কি কেন বলি মিক্স নার্ভ বলো? এটা ফাংশনালি একটা মিক্সড নার্ভ। কেন বলি মিক্সড নার্ভ? ম্যাম সেন্সরি আর মোটর কম্পোনেন্ট দুইটাই আছে। এটাই আছে। ইট হ্যাজ বোথ মোটর ফাইবার এন্ড সেন্সরি ফাইবার। ঠিক আছে, এটাই উত্তর। সকল স্পাইনাল নার্ভ মিক্সড না ফাংশনালি। 31 pairs of spinal nerves are mixed nerve functionally। এই কথার অর্থ হচ্ছে সকল স্পাইনাল নার্ভের মধ্যে all the spinal nerves contain both sensory and motor fiber। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এখন ফাংশনাল কম্পোনেন্ট আমরা এই যে কতগুলো মানে ইয়ে দিয়ে লেটার সিম্বল দিয়ে যে আমরা বুঝিয়ে থাকি, আমরা একদম শুরু থেকে এগুলো আমি ডিসক্রাইব করে তোমাদের বলছিলাম যে স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এই স্পেশাল ভিসারাল ইফারেন্ট কম্পোনেন্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা নাকি ব্রাঙ্কিও মোটর ফাইবার। কেমন? আমরা কি দেখি ব্রাঙ্কিও মোটর বা ফেরেঞ্জিয়াল আর্টস থেকে, ব্রাঙ্কিয়াল আর্ট বা ফেরেঞ্জিয়াল আর্টস থেকে যে সমস্ত মাসেলস ফেশিয়াল নার্ভের সাপ্লাই পায়, ফেশিয়াল নার্ভের সেই সকল মোটর ফাইবারকে আমরা এই ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে চিহ্নিত করে থাকি স্পেশাল ভিসারাল ইফারেন্ট। স্পেশাল কেন বলছি? বিকজ দে আর ডিরাইভড ফ্রম দ্য ফেরেঞ্জিয়াল আর্চ অর ব্রাঙ্কিয়াল আর্চ। তাহলে তুমি আমাকে বলো যে ফেশিয়াল নার্ভ কোন মাসেলগুলোকে সাপ্লাই করে যারা ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে? হেড নেক কার্ডে তো আমরা এগুলো পড়েছিলাম। মাসেল অফ ম্যাস্টিকেশন। হ্যাঁ, এই না ভুল হচ্ছে বাবা। ম্যাম মাসেল, টাঙ্গের মাসেল না, ফেশিয়াল নার্ভটা কোন আর্চের নার্ভ একটু মনে করতে হবে। আচ্ছা ভুলে গেছো হয়তো। ম্যাম সেকেন্ড আর্চের নার্ভ। গুড। সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ফেশিয়াল নার্ভ। তাহলে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যা যা মাসল ডেভেলপ করবে all will be supplied by the facial nerve। তাহলে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কেমন? এই মাসলগুলো। এছাড়াও দেখো কানের মিডল ইয়ারের মধ্যে একটা মাসল আছে স্টেপিডিয়াস মাসল, তাকে সাপ্লাই করে। তারপরে হচ্ছে পোস্টেরিয়র ভেলি অফ দ্য ডাইজেস্টিভ, তাই না? তারপরে আর কি? হ্যাঁ, পোস্টেরিয়র ভেলি অফ দ্য ডাইজেস্টিভ আর কাকে সাপ্লাই করে? অর্থাৎ সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে যে যে মাসলগুলো তাদেরকে সাপ্লাই করবে ফেশিয়াল নার্ভ। ঠিক আছে? অক্সিপিটাল ভেলি অফ দ্য অক্সিপিটোফ্রন্টালিস মাসল, তাকেও সাপ্লাই করে ফেশিয়াল নার্ভ। তো এই সমস্ত মাসলগুলো যারা না স্পেশাল ভিসারাল ইফারেন্ট। আচ্ছা, তারপরে হলো দেখো স্পেশাল ভিসারাল এফারেন্ট। এটা দিয়ে কি মিন করে? এটা তো সেন্সরি ফাংশন স্যার। অর্থাৎ ফেশিয়াল নার্ভের মধ্যে যে ফাইবারগুলো টেস্ট সেন্স ক্যারি করে তাদেরকে আমরা এই ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে চিহ্নিত করব। সেই ফাইবারগুলোর কাজ হচ্ছে টেস্ট সেন্সেশন ক্যারি করা। তারা কারা? Chorda tympani branch from the anterior two-third of the tongue। স্পেশাল সেন্স ক্যারি করে না? আর হচ্ছে জেনারেল ভিসারাল ইফারেন্ট। এই জেনারেল ভিসারাল ইফারেন্ট আমরা কাদের ক্ষেত্রে বলবো? ইনভলান্টারি স্ট্রাকচারসকে সাপ্লাই করে যেই নার্ভ ফাইবারগুলো, অর্থাৎ তারা অটোনমিক ফাইবার। তাহলে কি সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক? ক্রেনিয়াল নার্ভের সাথে রিলেটেড কি সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক ফাইবার? চার জোড়া ক্রেনিয়াল নার্ভ প্যারাসিম্প্যাথেটিক। তাহলে জেনারেল ভিসারাল ইফারেন্ট এই ফেশিয়াল নার্ভকে আমরা দেখি যে ইট is functionally connected with the pterygopalatine ganglion, submandibular ganglion। কেমন? চার জোড়া যে পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়নের কথা আমরা জানি, অটিক গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন, অটিক গ্যাংলিয়ন, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, সাবম্যান্ডিবুলার এবং সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। এই যে চার জোড়া যে অটোনমিক গ্যাংলিয়া আছে, পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আমরা বলি, এদের সাথে এই ফেশিয়াল নার্ভের কানেকশন আছে। তাহলে জেনারেল ভিসারাল ইফারেন্ট হচ্ছে সেই সমস্ত নার্ভ ফাইবার অফ দিস ফেশিয়াল নার্ভ which are distributed to the gland। কোন গ্ল্যান্ড? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, গ্ল্যান্ডস অফ দি মানে নেজাল গ্ল্যান্ড, প্যালেটের মধ্যে যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড, কেমন? এইসব জায়গায়। তাহলে এই যে ফাইবারগুলোর আমি বলতে পারবো তখনই যদি আমি এই ফেশিয়াল নার্ভের মধ্যে ফেশিয়াল নার্ভের যে ডিস্ট্রিবিউশন বা ফেশিয়াল নার্ভের যে সাপ্লাই বা যে স্ট্রাকচার সুইচ আর সাপ্লাই উইথ ফেশিয়াল নার্ভ, এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এগুলোর আমি ব্যাখ্যাটা দিতে পারবো। আচ্ছা, এবার আসো আমরা চলে যাই যে কি কি নিউক্লিয়ার অরিজিন আছে। এখানে একটা ছবি আছে দেখো, এটা একটা পন্সের সেকশন। এখানে এই যে লুপটা তৈরি হলো এটা কি বলতো? এটা কোন লেভেলের সেকশন বলতো? দেখে ছবি দেখে পন্সের কোন লেভেলের সেকশন এটা? এটা কোন ভেন্ট্রিকল?
লেখা আছে কলিকুলাস ফেসিয়ালিস বা ফেসিয়াল কলিকুলাস, তাই না? এই যে দেখো, এই যে ফেসিয়াল নার্ভটা লুপ করে বেরিয়ে যাচ্ছে, এটা হলো ফেসিয়াল নিউক্লিয়াস, ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস। আর সে তাকে ই করে মানে স্পাইরাল করে বেরিয়ে যাচ্ছে কাকে? অ্যাবসেন্ট নিউক্লিয়াসকে। এর ফলে কি হয়, এখানে একটা এলিভেশন তৈরি হয়। এটা কি বলছি আমরা? ফেসিয়াল কলিকুলাস। ফেসিয়াল নার্ভ ফাইবারের এরকম বাঁকা হয়ে অ্যাবসেন্ট নিউক্লিয়াসকে এনসার্কেল করে চলে যাওয়ার কারণে এখানে একটা যে সোয়েলিং তৈরি হলো, এটাকে বলছি আমরা ফেসিয়াল কলিকুলাস, মানেই বুঝবো যে একটা সোয়েলিং। আচ্ছা, তাহলে দেখো নিউক্লিয়ার অরিজিন যদি আমি বলি, তাহলে কি কি নিউক্লিয়াস আছে? মেইন মোটর নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস, এইটা একদম মিডিয়াল যেটা। এই মেইন মোটর নিউক্লিয়াস লাইজ ইন দা লোয়ার পার্ট অফ দা পন্স। এইটা পন্সের লোয়ার পার্টের একটা সেকশন। আমরা পন্সের ফেসিয়াল কলিকুলাস লেভেলের সেকশন করেছি, আমরা আপার পার্ট অফ দা পন্স যদি সেকশন করি তাহলে কিন্তু আমরা ফেসিয়াল কলিকুলাসটা পাবো। তাহলে মেইন মোটর নিউক্লিয়াসটার লোকেশন কোথায়? লোয়ার পার্ট অফ দা পন্স। তারপর আর কি কি নিউক্লিয়াস আছে দেখো? প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস, ওই যে আমরা বললাম জেনারেল, ভিসারাল, ডিফারেন্ট। তারা কারা? সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস আর ল্যাক্রিমাল নিউক্লিয়াস। নাম থেকেই বোঝা যায় সুপিরিয়র স্যালাইভেটরি যে নিউক্লিয়াই, তাদের এক্সনস গুলো প্যারাসিম্পথেটিক ফাইবার হিসেবে will be distributed to the submandibular and sublingual salivary gland. আর ল্যাক্রিমাল নিউক্লিয়াই, সেই ল্যাক্রিমাল নিউক্লিয়াই থেকে যে এক্সনস গুলো বেরিয়ে যাবে অ্যাজ প্যারাসিম্পথেটিক ফাইবার, তারা কোথায় যে ডিস্ট্রিবিউটেড হবে? অবশ্যই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে। যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে টিয়ার। আমরা আইবল পড়ার সময় বলেছিলাম যে চোখটা সবসময় আমাদের ভেজা থাকে। তাহলে এই যে ময়েস্ট থাকলো চোখটা বা ওয়েট থাকলো, এটা এটা কার জন্য? ডিউ টু সিক্রেশন অফ দা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হ্যাঁ, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেশন করাবে কে? এই প্যারাসিম্পথেটিক ফাইবার পাসিং থ্রু দা ফেসিয়াল নার্ভ। তাহলে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের জন্য যে একটা তো অবশ্যই গ্যাংলিয়া লাগবে, কারণ আমরা জানি অটোনমিক নার্ভ ফাইবার গুলো গ্যাংলিয়াতে যে সিনাপস করে পোস্ট গ্যাংলিয়নিক না হলে সে টার্গেট থেকে সাপ্লাই করে। মনে পড়ে কথাটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এই প্যারাসিম্পথেটিক যে নিউক্লিয়াই, নামটা আমরা বললাম ব্র্যাকেটে, তাদের লোকেশনটা কোথায়? এই মেইন মোটর নিউক্লিয়াসের পোস্টারোল্যাটেরাল। এই এটা যদি মিড লাইন হয়, এই যে দেখো একটা মাঝখানে লাইন, ডটেড লাইন, তারপরে একদম মিডিয়ালি হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস, তারপরে এই যে দেখো পিছনে এবং ল্যাটারালি এটা হচ্ছে প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস। এটাকে এই জায়গাটাই আছে এই যে দুই ধরনের নিউক্লিয়াস, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস আর ল্যাক্রিমাল নিউক্লিয়াস। যারা সুপিরিয়র স্যালাইভেটরি গ্রুপ অফ নিউক্লিয়াই, তাদের থেকে বেরিয়ে যাওয়া এক্সনস will be distributed into the salivary gland, submandibular and sublingual through submandibular ganglia। আর ল্যাক্রিমাল নিউক্লিয়াই থেকে বেরিয়ে যাওয়া যে এক্সনস গুলো প্যারাসিম্পথেটিক ফাইবার হিসেবে তারা টেরিগোপ্যালাটেড গ্যাংলিয়ন হয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যে তারা সাপ্লাই করবে। এটা গেল। তাহলে আরেক ধরনের কি নিউক্লিয়াস আছে দেখো? সেন্সরি নিউক্লিয়াস। আচ্ছা, এই সেন্সরি নিউক্লিয়াস গুলোর অবস্থান কোথায়? এটা একটু ল্যাটারালি আছে। একটা আছে যে নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটারিয়াস, এটা টেস্ট সেন্সেশনের সাথে যুক্ত। ইট লাইজ ক্লোজ টু মোটর নিউক্লিয়াস। তাহলে মোটর নিউক্লিয়াসের কাছাকাছি, যে দেখো নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটারিয়াস, এই যে সেন্সরি নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটারিয়াস, ইট রিসিভস দ্য টেস্ট সেন্সেশনস। আচ্ছা, ওই ছবিটা একটু বড় করে আবার একটু দেখানো আছে বোঝার সুবিধার জন্য, এই যে সব বিভিন্ন গ্রুপের নিউক্লিয়াস গুলো এটা। আর এই যেখানে আর সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ফেসিয়াল কলিকুলাসটা তৈরি হয় কিভাবে। It is formed by the abducent nucleus which is encircled by the facial nerve. এইটা। তাহলে আমরা নিউক্লিয়াস গুলো দেখতে পেলাম। কেমন? নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটারিয়াস is concerned with the taste sensation. আচ্ছা, বলছে it is near to the motor nucleus। এই দুইটা তো মোটর নিউক্লিয়াস, এটা মেইন মোটর নিউক্লিয়াস, এখান থেকে ব্রাঙ্কিও মোটর ফাইবার গুলো যে ডিস্ট্রিবিউটেড হবে টু দ্য মাসলস derived from the second pharyngeal arch। আর এটা হচ্ছে প্যারাসিম্পথেটিক ফাইবার, অটোনমিক ফাইবার, যারা নাকি গ্ল্যান্ডে যে সাপ্লাই করবে। কেমন? সুপিরিয়র স্যালাইভেটরি এবং ল্যাক্রিমাল নিউক্লিয়াস।
হেড অফিস, আপার মোটর নিউরন ওখানে আছে। এই আপার মোটর নিউরন কিন্তু অলওয়েজ কন্ট্রোলস দ্য লোয়ার মোটর নিউরন। দেখো এই যে পিরামিডাল সেল এবং তার অ্যাক্সিস, পিরামিডাল সেল এবং তার অ্যাক্সিস। এখন যেহেতু তোমাদের ট্র্যাকগুলো করানো হয়ে গেছে, অনেকখানেই তোমরা কভার করে ফেলছো, এখন অনেক তোমাদের ধরতে সুবিধা হবে। তাহলে এই যে লাল রঙের যে ফাইবারটা, এটা হলো আপার মোটর নিউরনাল ফাইবার। দেখো দিস আপার মোটর নিউরন ফাইবার ইজ কন্ট্রোলিং দ্য লোয়ার মোটর নিউরন। কেমন? তাহলে এখানে লোয়ার মোটর নিউরন কে? এটা কে? মোটর নিউক্লিয়াস অফ দি ফেসিয়াল নার্ভ। ঠিক আছে? Yes, ma'am. দেখো সেম সাইডের ফাইবার দিয়েও কানেক্টেড, অপোজিট সাইডের ফাইবার দিয়েও কানেক্টেড। তাহলে আমরা বলতে পারি যে এই ক্রেনিয়াল নার্ভের এই নিউক্লিয়াসটা bilaterally it is controlled by the cerebral cortex. আবার এখানে একটা জিনিস দেখো, এই যে অটোনমিক যে নিউক্লিয়াই, প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াই, দিস ইজ অলসো কন্ট্রোলড বাই দ্য হায়ার সেন্টার। কি পাথওয়েটার নাম কি? ডিসেন্ডিং অটোনমিক পাথওয়ে। তোমাদের হাইপোথ্যালামাস পড়া হয়ে গেছে, সেই হাইপোথ্যালামাসের মধ্যে তোমরা কিন্তু অলরেডি পড়েছো যে ইট হ্যাজ অটোনমিক কন্ট্রোল। মনে পড়ে? Yes, ma'am. এই যে অটোনমিক পাথওয়ে কামিং ফ্রম দ্য hypothalamus, এই ডিসেন্ডিং অটোনমিক পাথওয়ে, ইট মিন্স দিস আর দ্য ফাইবারস কামিং ফ্রম দ্য hypothalamus, নিউক্লিয়াস আছে হাইপোথ্যালামাসে, তার যে এক্সনস গুলো ওগুলো ডিসেন্ড করে এসে এই প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস গুলোকে কন্ট্রোল করছে উপর থেকে। আর এই প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস থেকে ফাইবার বেরিয়ে যে তারপরে তারা তাদের টার্গেট টিস্যুতে সাপ্লাই করছে। পরের স্লাইডে চলে যাবো। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ওই একই কনসেপ্ট সেকশন, আর এখানে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সেই জিনিসটা। দেখো এটা হলো সেরিব্রাল কর্টেক্সের সেকশন। কথাটা কি আছে? এই হলো ফেসিয়াল মোটর নিউক্লিয়াস। তাহলে কোনটা আপার মোটর কোনটা লোয়ার মোটর এখানে বলো তো? এটা হলো সেরিব্রাল কর্টেক্সের, এই যে এগুলো হচ্ছে পিরামিডাল সেল। এখানে লেখে নাই Pyramidal cell টা upper motor. আপার মোটর, আর এই ফেসিয়াল নিউক্লিয়াস মোটর নিউক্লিয়াসটা, এই যে মেইন মোটর নিউক্লিয়াস হচ্ছে ফেসিয়াল নার্ভ, এটা Lower motor. Lower motor. লোয়ার মোটর ব্রেনের মধ্যে আছে, বাট ইটস লোয়ার মোটর। কেমন? কারণ লোয়ার মোটর নিউরনের ডেফিনিশনে আমরা পড়ি যে anterior horn cell of the spinal cord and their axons and homologous cranial motor nuclei of the brainstem and their axons. এই হলো লোয়ার মোটর নিউরনের ডেফিনিশন। তাহলে দেখো এখানে কি আছে কথাটা? দ্য পার্ট অফ দ্য নিউক্লিয়াস, এই যে মেইন মোটর নিউক্লিয়াস অফ দি ফেসিয়াল নার্ভের যেই অংশটুকু supplies the muscles of the upper part of the face, এই যে দেখো upper part of the face, এই যে ফেসের upper part কে এই যে অংশটা সাপ্লাই করছে বা কন্ট্রোল করছে, হ্যাঁ, they receives the corticonuclear fibers from both cerebral hemisphere. তার মানে upper part of the face কে কন্ট্রোল করছে ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াসের যে অংশটুকু, they are bilaterally connected, অর্থাৎ এই সাইড থেকেও এটা কানেক্টেড, অপোজিট সাইড থেকেও। একইভাবে এখানে দেখো এই সাইড থেকেও আসলো, এই সাইড থেকেও আপার মোটর নিউরন ফাইবার তাকে কানেক্ট করবে। কিন্তু the part of the nucleus controlling the lower part of the face by supplying the lower part of the face, they receive the corticonuclear fibers only from the opposite cerebral hemisphere. দেখো এখানে এই যে নিচের অংশটা নিচের দিকের মাসল গুলোকে কন্ট্রোল করছে। তাহলে তখন কি হচ্ছে? তারা শুধুমাত্র কন্ট্রাল্যাটারাল ফাইবার দিয়ে কানেক্টেড। এই যে দেখো এই ডট হলো নিউক্লিয়াস আর হলো এক্সনস, তার ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস। ইট ইজ কানেক্টেড অনলি বাই দ্য অপোজিট সেরিব্রাল হেমিস্ফিয়ার। একইভাবে এই সাইডেরটাও শুধুমাত্র অপোজিট সাইডে কন্ট্রাল্যাটারাল ফাইবার দিয়ে কানেক্টেড আছে। এই কথাটা তোমাদের লাগবে ক্রেনিয়াল নার্ভের লিশন করতে যেয়ে, এই জন্য বলে রাখলাম। আচ্ছা, তারপরে আসো এরপরে ওই ছবিটা একটু বড় করে আবার দেখালাম। এটা আচ্ছা, এটা কোর্সটা দেখো। ফেসিয়াল নার্ভ কনসিস্ট অফ মোটর ফাইবার এবং সেন্সরি ফাইবার বা মোটর রুট এবং সেন্সরি রুট। এই যে দেখো ভেন্ট্রাল সারফেস অফ দ্য পন্স, এই জায়গাটা আমরা জানি পন্টোমেডুলারি জাংশন, এই জায়গা দিয়ে বেরিয়ে আসে ফেসিয়াল নার্ভ, তাই না? আমরা যদি বলি সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট অফ দ্য ফেসিয়াল নার্ভ উইথ দ্য ব্রেইন টিস্যু, তাহলে আমরা কি বলি? ইট ইজ অ্যাটাচড উইথ দ্য ব্রেইন অ্যাট দ্য পন্টোমেডুলারি junction. এই যে দেখো এখানে একটা গোল করে দেখানো আছে, এর মধ্যে ফাইবার গুলো বোঝানো আছে যে একটা ফেসিয়াল নার্ভের মধ্যে বিভিন্ন রকমের ফাইবার আছে। এর মধ্যে সেন্সরি ফাইবার আছে, এর মধ্যে মোটর ফাইবার আছে, এখানে প্যারাসিম্পথেটিক ফাইবার আছে। তাহলে ফেসিয়াল নার্ভ কনসিস্ট অফ মোটর ফাইবার আর সেন্সরি ফাইবার। প্যারাসিম্পথেটিক আর এখানে বললো না কেন? কারণ এখানে যে প্যারাসিম্পথেটিক ফাইবার আছে দে আর অলসো মোটর, বাট দে আর সিক্রেটো মোটর। আচ্ছা, the fibers of the motor root first travel posteriorly around the medial side of the abducens nucleus। এই যে দেখো এটা abducens nucleus, এটা
anteriorly to emerge. আচ্ছা, এরপরে কি আছে দেখো, সেন্সরি রুটকে বলা হয় আবার এরকম একটা নাম, নার্ভাস ইন্টারমিডিয়াস। ইট ইজ ফর্মড বাই দ্য সেন্ট্রাল প্রসেসেস অফ দ্য ইউনিপোলার সেলস অফ দ্য জেনিকুলেট গ্যাংলিয়ন। তাহলে তুমি যেমন ট্রাইজেমিনাল নার্ভের সঙ্গে তোমরা যেমন ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন পেয়েছো, তেমনি ফেসিয়াল নার্ভের সঙ্গেও আবার একটা গ্যাংলিয়ন পাবা, সেটা হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন। ঠিক আছে, এই জেনিকুলেট গ্যাংলিয়নটার লোকেশন হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে। এর কোর্স করার সময় আমরা দেখবো যে এখানে একটা কোর্সের একটা ছবি দেখানো আছে। আচ্ছা, একটু বেশ কঠিন আর কি এটা কোর্সটা, তো যতটুকু সহজ করে বোঝা যায়। তাহলে আমরা এর আগে দেখলাম মোটর রুটের কথা, যে মোটর রুট consist of fibers or consist of axons whose cell bodies are located in the lower part of the pons at the level of the facial colliculus. After arising these motor fibers, at first they runs along the medial side of the apicid nucleus, then it winds round the nucleus beneath the facial colliculus at the floor of the fourth ventricle. Then it comes, then these fibers emerge to the ventral aspect of the pons at the pontomedullary junction. এই তো বলছিলাম আগের স্লাইডে, ঠিক তো? Yes, ma'am. জি ম্যাম। মানে বুঝছো তো এটুকু? আচ্ছা, হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন দেখো সেন্সরি রুট, হ্যাঁ, মানে ফেসিয়াল নার্ভ যেহেতু মিক্স নার্ভ, তাহলে তার সেন্সরি রুট মানে সেন্সরি যে ফাইবার গুলো আছে, যাদেরকে আমরা নার্ভাস ইন্টারমিডিয়াসও বলি, এরা কি দিয়ে তৈরি হচ্ছে? এই যে জেনিকুলার গ্যাংলিয়ন, জেনিকুলেট গ্যাংলিয়ন, এই গ্যাংলিয়নে দেখো সিউনিকুলার নিউরন বা ইউনিকুলার নিউরন। এই নিউরন গুলোর পেরিফেরাল প্রসেস আছে, সেন্ট্রাল প্রসেস আছে। তো সেন্ট্রাল প্রসেস তো ব্রেনের সঙ্গে, ব্রেনের মধ্যে ঢুকে গেল। তাহলে এখানে যে সেন্সরি রুট, সে কি দিয়ে তৈরি? These are formed by the central processes of the unipolar cells of the geniculate ganglion. ঠিক আছে? আর জেনিকুলেট গ্যাংলিয়ন কিন্তু ইউনিকুলার আর সিউনিকুলার নিউরন কার মতো? তারা they have similarities with dorsal root ganglion, তাই না? জি ma'am. Trigeminal ganglion ও কিন্তু pseudonuclear neuron বা unipolar neuron. All the dorsal root ganglion they are Pseudo-unipolar neuron. তোমাদের যদি প্রশ্ন করা হয় যে জেনিকুলেট গ্যাংলিয়নের কি ধরনের নিউরন আছে, তাহলে উত্তর হচ্ছে ইউনিকুলার আর সিউনিকুলার। আমরা যদি প্রশ্ন করি ডরসাল রুট গ্যাংলিয়ন কি ধরনের নিউরন দ্বারা তৈরি, তাহলেও একই উত্তর। ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন কি ধরনের, এটা। তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ হোক বা স্পাইনাল নার্ভ হোক, এদের সেন্সরি পাথওয়েতে আমরা যে গ্যাংলিয়ন গুলো পাই, দে আর ইউনিকুলার নিউরন অর সিউনিকুলার নিউরন। মনে থাকবে? Yes, ma'am. কিন্তু কিছু কিছু স্পেশাল সেন্সরি যে পাথওয়ে আছে, যেমন রেটিনাতে বাইপোলার নিউরন আছে, অলফ্যাক্টরি এপিথেলিয়ামে বাইপোলার নিউরন আছে, অলফ্যাক্টরি সেলস। তারপরে কানের মধ্যে তুমি পাবা ককলিয়া এবং ওই যে ভেস্টিবুলার নার্ভের সাথে যে গ্যাংলিয়ন গুলো আমরা পাবো, সেগুলো কিন্তু বাইপোলার নিউরন, মানে স্পেশাল সেন্সরি অর্গান গুলোর সাথে আমরা বাইপোলার নিউরন পাবো। আচ্ছা, তাহলে এই যে জেনিকুলার গ্যাংলিয়ন, যেটার পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে, সেখানে যে নিউরন গুলো আছে তারা ইউনিকুলার নিউরন, তাদের পেরিফেরাল প্রসেস গুলো সেন্সরি ফাইবার হিসেবে তারা সেন্স ক্যারি করে নিয়ে আসবে। আর হচ্ছে এদের সেন্ট্রাল প্রসেস গুলো সেন্সরি রুট অফ দি ফেসিয়াল নার্ভ তৈরি করবে। এটা হলো একটা ফেসিয়াল নার্ভ, এই নার্ভের মধ্যে এই যে দেখো সেন্সরি ফাইবার, এই যে ঢুকে যাচ্ছে। তাহলে সে কি কোথায় যাচ্ছে, কার সঙ্গে যে সিনাপস করবে? পন্সের মধ্যে ঢোকার পর এই সেন্ট্রাল প্রসেস গুলো পন্সের মধ্যে ঢোকার পর কার সাথে সিনাপস করছে? যে সিনাপস উইথ দ্য সেন্সরি নিউক্লিয়াস, এবং সেটার নাম কি? নিউক্লিয়াস অফ দি ট্র্যাক্টাস সলিটোরিয়াস। তারা কি ধরনের সেন্স ক্যারি করবে? টেস্ট সেন্স ক্যারি করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নার্ভ অলসো কন্টেইনস দ্য ইফারেন্ট প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক ফাইবার, অর্থাৎ এই সেন্সরি রুটের মধ্যে দিয়ে আবার প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক ফাইবার গুলো পাস করে। এই এখানে আমরা দুটো রুট দেখতে পাচ্ছি, মোটর রুট, সেন্সরি রুট। বলছে যে সেন্সরি রুট মধ্যে সেন্সরি ফাইবার তো যাই, তারা তারা কিভাবে তৈরি হলো সেই কথাটা লেখা আছে এখানে। আর এর মধ্যে যে প্যারাসিম্পথেটিক ফাইবার আছে তারাও পাস করে এই সেন্সরি কম্পোনেন্টের মধ্যে দিয়ে। যদি এটা তুমি মনে না রাখো তাতে কোনো দোষের কিছু নেই, কিন্তু এটা বুঝতে হবে যে ফেসিয়াল নার্ভের মধ্যে যেমন মোটর ফাইবার আছে, তার ব্র্যাঙ্কিও মোটর ফাইবার, সেখানে প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক ফাইবার আছে যারা মোটর, আরো স্পেসিফিক করে বললে সিক্রেটো মোটর মানে গ্ল্যান্ডকে সাপ্লাই করে। এছাড়া
ফেশিয়াল নার্ভের মধ্যে আর কি ফাইবার আছে? সেন্সরি ফাইবার আছে। তারা কি ধরনের সেন্স ক্যারি করে? টেস্ট সেন্সেশনস ক্যারি করে। এই আচ্ছা, the two roots of the facial nerve emerge from the anterior surface of the brain between the pons and medulla, অর্থাৎ contomedullary junction। এই গেল। তারপরে তারা কি করে? তুমি এখন চিন্তা করো যে ক্রেনিয়াল ফোসার কোন জায়গায় পন্সটা আছে, বলো তো আমাকে। হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য pons and medulla oblongata in the base of the skull? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। ভেরি গুড। তাহলে এই নার্ভটা এই কন্টোমেডুলারি জাংশন দিয়ে বেরিয়ে তাহলে সে কোথায় যাবে? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে আসবে নাকি? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে আসবে। আসার পরে তারপরে কি করবে? ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভের সাথে তারা ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস দিয়ে, এই যে দেখো এই ছবিটা এখানে আনার কারণ হলো ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাসটা বোঝানো। তাহলে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাটা তুমি কল্পনা করো, তার সামনের দিকে আছে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, যেখানে আছে যে এই জায়গাটা হলো পেট্রাস পার্ট অফ দা, এই জায়গাটা পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোন, এটা ইন্টেরিয়র। আর এই যে জায়গাটা সারফেসটা এটাই হচ্ছে, এইদিকে হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। তাহলে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে তারা বেরিয়ে আসার পর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভও কিন্তু ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস দিয়ে পাস করে। তাহলে এরাও কিন্তু ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস দিয়ে ঢুকবে। ঢুকে কোথায় যাবে? পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোনের মধ্যে ঢুকে গেল। এরপরে কি হবে? পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোনের মধ্যে একটু জটিল কোর্স আছে। ফেশিয়াল এর বটমে ফেশিয়াল ক্যানেল আছে ফেশিয়াল নার্ভের জন্য, সেই ফেশিয়াল ক্যানেল দিয়ে সে পাস করবে। কেমন? এই ফেশিয়াল ক্যানেল দিয়ে যাওয়ার সময় সে ব্রাঞ্চ দেয়, এই যে স্টেপিডিয়াস মাসলকে সাপ্লাই করার জন্য একটা ব্রাঞ্চ দেয়, কর্ডা টিম্পিনি ব্রাঞ্চ। এই কর্ডা টিম্পিনি ব্রাঞ্চ কি করে? সে কিন্তু টেস্ট ফাইবারস টাং থেকে ক্যারি করে নিয়ে আসে। কেমন? এই কর্ডা টিম্পিনিকে আবার আমরা দেখি লিঙ্গুয়াল নার্ভের সাথেও সে যুক্ত আছে। লিঙ্গুয়াল নার্ভটা কিন্তু আবার ম্যান্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ। এখন এইখানে একটা জিনিস, একটা লক্ষণীয় যে এই ফেশিয়াল নার্ভের অনেকের সাথে বেশ কমিউনিকেটিং ব্রাঞ্চ আছে। যেমন এই জেনিকুলেট গ্যাংলিয়ন থেকে আমরা কমিউনিকেটিং ব্রাঞ্চ দেখবো, আরো অন্যান্য জায়গা থেকে। এবং এটা হলো যে ফর দ্য প্রপার কোঅর্ডিনেশন অফ দ্য মাসলস অফ দি ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ব্রাঙ্কিয়াল আর্চ বা ফেরিঞ্জিয়াল আর্চ, আমরা দেখি যে ফেশিয়াল নার্ভ হ্যাজ কানেকশন উইথ দি নার্ভস অফ দিস আর্চ, এরকম আমরা দেখতে পাবো। তাহলে আমরা কি দেখলাম? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা থেকে এই নার্ভটা ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস দিয়ে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে ঢুকলো, ঢুকে ফেশিয়াল ক্যানেল দিয়ে সে রান করতে শুরু করলো। এই ছবিটা আবার বড় করে বোঝার জন্য দেখাচ্ছি এখানে, এই যে এখানে দেখানো আছে দুইটা নার্ভ যে ঢুকছে বা পাস করছে। এইটা একটা মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারির একটু বুঝতে হবে, এই জন্য একটু ছবিটা এনে রাখছি এখানে। আচ্ছা, এই কোর্স নেক্সট কোর্স। এরপরে কি হলো? ঢুকে গেল তো পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে, তারপরে সে ফেশিয়াল ক্যানেল দিয়ে সে পাস করতে, এটা দেখো এই যে ফেশিয়াল ক্যানেল, এইটা হলো মিডল ইয়ার ক্যাভিটির একটা বাউন্ডারি। এটা তোমার লাগবে এখানে কোর্সটা বুঝতে। এটা হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি, এইটা হচ্ছে মিডিয়াল বাউন্ডারি, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। 6টা ওয়াল আছে মিডল ইয়ার ক্যাভিটি: রুফ, ফ্লোর, ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল এন্ড পোস্টেরিয়র ওয়াল। ঠিক আছে? এই যে দেখো টিউবাল ওপেনিং, অডিটরি টিউবের ওপেনিং। আমাদের সব কিছু বোঝার দরকার নেই, অনেক জটিল এই মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি। এখানে দেখো অডিটরি টিউবের ওপেনিংটা আমরা মনে রাখবো অ্যান্টেরিয়র ওয়ালে আছে। কেমন? এর পোস্টেরিয়র ওয়ালে এই ফেশিয়াল ক্যানেল আলটিমেটলি এক্সটেন্ড করে। তাহলে অন রিচিং দ্য মিডিয়াল ওয়াল অফ দ্য টিম্পানিক ক্যাভিটি, দ্য নার্ভ এক্সপান্ডস টু ফর্ম দ্য জেনিকুলেট গ্যাংলিয়ন। এই যে দেখো, এই যে জেনিকুলেট গ্যাংলিয়নটা দেখানোর জন্য এই ছবিটা আমি দেখাচ্ছি। তাহলে ফেশিয়াল ক্যানেল থেকে তারপরে সে যখন মিডিয়াল ওয়াল ক্রস করতে থাকবে, এই জায়গাটায় এই সোয়েলিংটা থাকে, এই মিডিয়াল ওয়ালের এই জায়গাটা, এই যে এইভাবে করে যখন টার্ন নেয় সে এই জায়গাটায় and turns sharply backward above the promontory, এই যে P for promontory। এখানে পিরামিডাল শেপের একটা স্ট্রাকচার মনে করে মিডল ইয়ার ক্যাভিটি বাউন্ডারিতে পড়ছে তোমরা, প্রমন্টরি। ইয়েস ম্যাম। পোস্টেরিয়র ওয়ালে এটা হলো যে স্টেপিডিয়াস যে মাসলটা আছে, সেই মাসলটার অবস্থানের জন্য এখানে একটা পিরামিডাল শেপের একটা ফিচারস থাকে যেটাকে প্রমন্টরি বলে। আচ্ছা, at the posterior wall of the tympanic cavity, এই জায়গাটা, the facial nerve turns downwards on the medial side of the aretus to antrum। এই যে the aretus to antrum posterior wall এর আরেকটা ফিচার। কারণ এই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের পেছনের দিকে আছে ম্যাস্টয়েড প্রসেস, এই যে আমাদের কানে,
টেম্পোরাল বোনেরই একটা পার্ট ম্যাস্টয়েড প্রসেস। সেই ম্যাস্টয়েড প্রসেসের সাথে কমিউনিকেট করে মিডল ইয়ার ক্যাভিটি থ্রু দ্য এডিটাস টু অ্যান্ট্রাম। কারণ এই ম্যাস্টয়েড প্রসেসের মধ্যে কতগুলো এয়ার কন্টেনিং স্পেস আছে, কেমন? আচ্ছা, সেখানে ঢুকবার যে পথ সেটা হলো এডিটাস টু অ্যান্ট্রাম। তাহলে at the posterior wall of tympanic cavity the facial nerve turns downwards on the medial side of edetus to antrum, mastoid antrum descends behind the pyramid and emerges from through the stylomastoid foramen। তারপরে এখান থেকে আর জিনিসটাকে মনে করো যে এরকম ডিসেন্ড করে পিছন দিকে নামতে থাকে। তারপরে স্টাইলয়েড প্রসেস আছে, যে স্টাইলয়েড প্রসেসের পিছনেই আছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন। সেই স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভ আলটিমেটলি বেরিয়ে আসে। যেমন এই যে দেখো এক্সটার্নাল অ্যাক্টিভেটাস এর পিছনে এই ফেশিয়াল নার্ভ এই যে বেরিয়ে আসলো, এটা কিন্তু তার মোটর ফাইবার আলটিমেটলি যে বেরিয়ে আসে, এসে সে টার্মিনাল কতগুলো ব্রাঞ্চ দেয়, 5টা ব্রাঞ্চ দেয়, যে ব্রাঞ্চগুলো দিয়ে সে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই করে। যেমন এটা তার পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ, এই যে নার্ভ টু দ্য স্টাইলোহাইওয়েড মাসেল, হ্যাঁ, নার্ভ টু দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্ট্রিক মাসেল, আর এগুলো হচ্ছে তার মাসকুলার ব্রাঞ্চেস। আর এই যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বেরিয়ে আসলো, তারপরে সে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, জাইগোমেটিক, বাকটাল, ম্যান্ডিবুলার, তারপরে হচ্ছে সার্ভাইকাল, মার্জিনাল ম্যান্ডিবুলার, টেম্পোরাল, টেম্পোরালটা দেখাইনি, টেম্পোরাল, জাইগোমেটিক। আমরা এরকম 5টা আঙ্গুল এইভাবে রেখে আমরা দেখাই পড়ানোর সময়। দেখো আমার মুখের উপরে আমি 5টা আঙ্গুল রাখছি, এমন। এই যে এটা পুরো আঙ্গুলটা, এটা হচ্ছে টেম্পোরাল ফাইবার, টেম্পোরাল। তারপরে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারটা একটা জাইগোমেটিক বোনের উপরে, যে জাইগোমেটিক ব্রাঞ্চ। তারপরে এই যে বাকটাল, বাক্সিনেটর মাসল, এই যে এটা চিক, এই চিকের উপরে এটা হলো বাকটাল ফাইবার। তারপরে হচ্ছে ম্যান্ডিবুলারের উপরে যে ম্যান্ডিবুলার ফাইবার, আর হলো সার্ভাইকাল, এই যে নিকেল সাপ্লাই। এখানে একটা সাবকিউটেনিয়াস মাসল আছে, প্ল্যাটিসিমা মাসল, মনে করে ট্রায়াঙ্গেল অফ দ্য নেক করার সময় জি ম্যাম, ইয়েস সেই ম্যাম। মাসলকে সাপ্লাই করে মার্জিনাল ম্যান্ডিবুলার দিয়ে। এগুলো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। তারপরে ডিস্ট্রিবিউশনটা দেখো কোথায় কোথায় তারা সাপ্লাই দেয়, এই ছবিটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখতে পারবা। এই যে দেখো এখানে হলো এই যে ব্রেন স্টেম, দেখো মিড ব্রেন, পন্স মেডুলা, এই যে পন্টোমেডুলারি জাংশন দিয়ে বেরিয়ে আসার পরে এই ফেশিয়াল নার্ভের অবস্থাটা কি দেখো। এই জায়গাটা হলো পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, ঢুকে গেল পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে। ফেশিয়াল ক্যানেল দিয়ে চলবার পরে কিছু দূর যাওয়ার পরে একটা সোয়েলিং আমরা দেখতে পাই, সেটা হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন। এই জেনিকুলেট গ্যাংলিয়নের যে কালেকশন অফ নিউরনস আছে, তারা কিন্তু আসলে সেন্সরি নার্ভ ফাইবার তৈরি করে, এবং এদের সেন্ট্রাল প্রসেস দিয়ে তৈরি হয় সেন্সরি রুট, আর এদের পেরিফেরাল প্রসেস কিন্তু পেরিফেরি থেকে যে টেস্ট সেন্সেশন সেগুলো ক্যারি করে নিয়ে আসে। তাহলে দেখো মোটর নিউক্লিয়াস সাপ্লাইজ দ্য মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড দ্য আদার মাসলস অফ দি second pharyngeal arch. Superior salivatory nucleus supplies the submandibular, sublingual, salivary gland এবং nasal and palatine gland. Lacrimal nucleus supplies the lacrimal gland. Our sensory nucleus receives taste sensations from the anterior two-third of the tongue, from the floor of the mouth and from the palate. এখন দেখো এখানে এই যে ফাইবারটা, এই যে জেনিকুলেট গ্যাংলিয়ন থেকে একটা এর বিভিন্ন রকমের ব্রাঞ্চ আছে। গ্যাংলিয়ন লেভেলে যে ব্রাঞ্চটা দেয় গ্রেটার পেট্রোসাল নার্ভ, এটা মূলত ক্যারি করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, যারা ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই করবে। এই যে দেখো, দিস ইজ দ্য প্রি গ্যাংলিয়নিক ফাইবার বিকামস পোস্ট গ্যাংলিয়নিক টু সাপ্লাই দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখানে আবার দেখো নার্ভ অফ টেরিগয়েড ক্যানেল, অর্থাৎ গ্রেটার পেট্রোসাল নার্ভের সাথে যখন একটা সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার অ্যাজ ডিপ পেট্রোসাল নার্ভ এসে যুক্ত হয়, তখন এটা নাম হয়ে যায় নার্ভ অফ টেরিগয়েড ক্যানেল, কেমন। আবার দেখো যখন ফেশিয়াল ক্যানেল দিয়ে সে ট্রাভার্স করে, তখন সে স্টেপিডিয়াস মাসলকে সাপ্লাই করে। যদি এই নার্ভটা কোনো ড্যামেজ হয়, তাহলে স্টেপিডিয়াস মাসলটার প্যারালাইসিস হবে, এর ফলে হাইপার অ্যাকিউসিস হয়। আমরা পড়বো ক্রেনিয়াল নার্ভ লিশনের সাথে, মানে অল্প সাউন্ডও অনেক জোরে শুনতে পাবে তখন পেশেন্ট, কেমন। এই ক্লিনিক্যাল কন্ডিশনকে বলে হাইপার অ্যাকিউসিস। আচ্ছা, তারপরে দেখো এখানে কর্ডা টিম্পানি যে ব্রাঞ্চ, টাঙের অ্যান্টেরিয়র টু-থার্ড থেকে টেস্ট সেন্সেশন ক্যারি করে নিয়ে আসছে। আচ্ছা, এই কর্ডা টিম্পানি ব্রাঞ্চ দুই রকমের ফাইবার ক্যারি করে। একটা যেমন আমি দেখলাম যে ইট ক্যারিজ দ্য টেস্ট সেন্সেশন, দিস ইজ দ্য সেন্সরি ফাইবার। আচ্ছা, আবার সে কি করে, সে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারও ক্যারি করে। কার জন্য?
ফর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। মানে একটা সুতার মতো জিনিস দিয়ে দেখাইছে, কিন্তু এখানে বিভিন্ন রকমের ফাইবার আছে। It carries both test sensory fibers carrying taste sensation. It carries also preganglionic parasympathetic fibers supplying the submandibular and sublingual gland. Ultimately, এই যে ফেসিয়াল নার্ভ সে স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বেরিয়ে সে যেমন কিছু মাসকুলার ব্রাঞ্চ দেয় to supply the occipitalis muscle, to supply the posterior auricular muscle, to supply the কি বলে posterior auricular nerve হিসেবে occipitalis muscle কে সাপ্লাই দিল, nerve to the posterior belly of the digastric to the stylohyoid muscle, আর আলটিমেটলি টার্মিনাল যে ব্রাঞ্চ 5 রকমের ব্রাঞ্চ দিল, এগুলো দিয়ে সে মূলত মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই করে। তাহলে এই যে সবগুলো মাসেল এরা সকলেই কিন্তু সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। দিস আর অল ব্র্যাঙ্কিওমোটর ফাইবার। এদের জন্য যে ফাংশনাল কম্পোনেন্ট তারাই হলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট। বুঝছো? এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দিল, এরা হচ্ছে প্যারাসিম্পেথেটিক ফাইবার। তাদের ফাংশনাল কম্পোনেন্টের নাম জেনারেল ভিসারাল ইফারেন্ট। আর এই যে টেস্ট ফাইবার ক্যারি করলো, তার সেন্সরি ফাইবার তো টেস্ট ফাইবার, সে যে টেস্ট ফাইবার ক্যারি করলো, টেস্ট সেন্সেশনস ক্যারি করলো, যে ফাইবারগুলো সেন্সিটিভ ফাইবার, তাদের জন্য হচ্ছে স্পেশাল ভিসারাল ইফারেন্ট। তাহলে মিললো এবার? ইয়েস ম্যাম। এখন তাহলে এটা গেল ডিস্ট্রিবিউশন, তার মানে তার সাপ্লাই। তোমাকে যদি বলে রাইট অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ফেসিয়াল নার্ভ, বাট টেল দ্য nerve supply, tell the supply of the facial nerve, but name the structures which are supplied by the facial nerve। তাহলে কিন্তু এইগুলো এইভাবে বলতে হবে, কেমন? আচ্ছা, ওই ছবিটাই, এটা বিশ্রাম সিং এর ছবি, কিছু স্নেল থেকে নেওয়া ছবি। এটা এই ছবিটা খুব সুন্দর। আমি দেখলাম যে যতগুলো কোর্স এবং ডিস্ট্রিবিউশনের ছবি আছে তার মধ্যে সবথেকে চমৎকার ভাবে আছে এই ছবিটা। এই জন্য এই ছবিটা ভালো করে দেখবা তোমরা, এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, ব্রাঞ্চেস এন্ড ডিস্ট্রিবিউশন। ব্রাঞ্চগুলো তাহলে কি দাঁড়ালো? গ্রেটার পেট্রিসাল নার্ভ, এটা একটা কমিউনিকেটিং ব্রাঞ্চ। দেখো গ্রেটার পেট্রিসাল নার্ভ কার সাথে কোন জায়গা থেকে বেরোলো? জেনিকুলেট গ্যাংলিয়া থেকে। সে কি ক্যারি করে? প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড। কোথায় যে সে পোস্টগ্যাংলিয়নিক হলো? টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন। কোথায় আছে টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন? টেরিকোপ্যালাটাইন ফোসাতে। ঠিক ম্যাক্সিলা বোনের বডির পিছনের দিকে যে একটা গ্যাপ আছে, টেরিগয়েড প্রসেস অফ দা, পিছনে হলো টেরিগয়েড প্রসেস অফ দা স্টেনয়েড বোন, আর সামনে হচ্ছে বডি অফ দা পোস্টেরিয়র সারফেস অফ দা বডি অফ দি ম্যাক্সিলা। এই জায়গায় হলো টেরিকোপ্যালাটাইন কি বলে, টেরিকোপ্যালাটাইন ফোসা। সে টেরিকোপ্যালাটাইন ফোসাতে আছে টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন। তারপর সেখান থেকে পোস্টগ্যাংলিয়নিক ফাইবার যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই করবে। নার্ভ টু স্টেপিডিয়াস, এই যে দেখো ফেসিয়াল ক্যানেল দিয়ে যখন সে পাস করে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে, তখন সে ব্রাঞ্চ দেয় স্টেপিডিয়াসকে। এই যে নার্ভ টু স্টেপিডিয়াস। কর্ডা টিম্পিনি নার্ভ, এই কর্ডা টিম্পিনি নার্ভ দু রকমের ফাইবার ক্যারি করে। একটা হলো সেন্সরি ফাইবার, যারা নাকি টেস্ট সেন্স ক্যারি করে, আবার কিছু ফাইবার থাকে কর্ডা টিম্পিনির মধ্যে যারা নাকি প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার ফর স্যালিভারি গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল। প্যারোটিড কিন্তু এখানে লেখেনি, প্যারোটিড অন্য নার্ভ দিয়ে সাপ্লাই হয়। তাহলে এই কর্ডা টিম্পিনির মধ্য দিয়েই সেই প্রিগ্যাংলিয়নিক ফাইবারগুলো পাস করে তারপরে তারা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নে যায়। সেই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে পোস্টগ্যাংলিয়নিক ফাইবারগুলো ডিস্ট্রিবিউটেড হয় ইনটু দি স্যালিভারি গ্ল্যান্ড। তারপরে দেখো নার্ভ টু পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক, নার্ভ টু স্টাইলোহায়োইড মাসল এন্ড 5 টার্মিনাল ব্রাঞ্চেস। 5 টার্মিনাল ব্রাঞ্চেস এই যে স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বেরিয়ে তারপর তারা সাপ্লাই করে। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, কিছু কমিউনিকেটিং ব্রাঞ্চ এরকম ভাবে আছে লেখা, এটা তো আবার জটিল লাগবে, দরকার নেই, আমার মনে হয় এটা না পড়াই ভালো। এটা আমি স্কিপ করে গেলাম। হ্যাঁ, ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভ। তাহলে দেখো ফেসিয়াল নার্ভ থেকে তাহলে তুমি জানলা যে ফেসিয়াল নার্ভ ফাংশনালি কি ধরনের নার্ভ। ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস গুলোর নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে 3 রকমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস গুলি বলবা। এই 3 রকমের নিউক্লিয়াসের সাথে যে ফাইবার গুলো কানেক্টেড, তাদের ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে আমরা জানলাম। এইগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা তার ডিস্ট্রিবিউশনটা সুন্দর করে বলতে পারবো। তার ব্রাঞ্চ গুলো সম্পর্কে আমরা জানলাম, সংক্ষেপে তার কোর্স সম্পর্কেও আমরা পড়লাম। তাহলে একটা ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসের কথা, কোর্সের কথা, ডিস্ট্রিবিউশনের কথা, ফাংশনাল কম্পোনেন্টের কথা যদি রিটেনে আসে তাহলে লেখা যাবে না? যাবে কি?
Yes, ma'am. পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ অর্থাৎ সব পরীক্ষায় আসুক না আসুক তার থেকেও বড় কথা হলো ক্রেনিয়াল নার্ভের এই কোর্সগুলো বা এই ডিটেইলটা আমরা কেন করব? কারণ তোমার কাছে তুমি যখন ডাক্তার হয়ে যাবে, তোমার কাছে যখন পেশেন্ট আসবে বিভিন্ন কমপ্লেইন নিয়ে, তোমার এই নলেজ গুলো তোমাকে গাইড করবে যে তুমি আইডেন্টিফাই করতে পারবা কিনা তার সমস্যাটা, তার রোগটা। এগুলো তোমার জানা থাকলে তবে তুমি বুঝতে পারবা তার কমপ্লেইন। সে এসে বললো আমি কানের মধ্যে অনেক, তার একটুখানি অল্প আওয়াজ গুলো আমি কানের সহ্য করতে পারি না, এত আওয়াজ। তো তোমার তো বুঝতে হবে এটা কোন জায়গার ঝামেলা। তখন তোমাকে ইএনটি ডাক্তারের কাছে রেফার করে দিতে হবে। আর তুমি নিজে যদি ইএনটি ডাক্তার হও তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। বুঝছো ব্যাপারটা? জি ম্যাম। তাহলে তো তোমাকে রেফার করার জন্য তোমার আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমার কাছে যে রোগীটি আসলো বা যে মানুষটা আসলো তার কষ্টটা কি, সেই কষ্টটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে হলে তোমার এই নলেজ গুলো লাগবে। এবার আসো ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ। আমি জানি না কেমন শেষ করবো, আর অল্প একটু সময় আছে। ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ এই ক্রেনিয়াল নার্ভ, অবশ্যই সেটা পিওরলি সেন্সরি নার্ভ এবং সে স্পেশাল সেন্স ক্যারি করে, তাই তার ফাংশনাল কম্পোনেন্ট হলো স্পেশাল সোমাটিক অ্যাপারেট। আমরা বলছিলাম যে ভিজুয়াল এবং অডিটরি, হ্যাঁ ভিশন এবং অডিটরি এই দুটার ক্ষেত্রে হলো আমরা বলি যে স্পেশাল সোমাটিক অ্যাপারেট। স্টিমুলেশনটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আসে। দেখো, চোখে দেখার জন্য আমার স্টিমুলেশন হচ্ছে লাইট রেজ, কেমন এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আসবে। আমার হিয়ারিং এর জন্য আমার সাউন্ড লাগবে, সেটা স্টিমুলাই হিসেবে কাজ করে। সেই জন্য এগুলোকে বলছি স্পেশাল সোমাটিক অ্যাপারেট। ঠিক আছে, পিওরলি সেন্সরি। আচ্ছা, এখন আসো যে এই ভেস্টিবুলার যে পার্ট আর ককলিয়ার পার্ট, দুটো পার্ট তো, তাহলে দ্য নার্ভ ফাইবারস অফ দ্য ভেস্টিবুলার কম্পোনেন্ট বা ভেস্টিবুলার নার্ভ এটা কি দিয়ে তৈরি হয়? দিস আর ফর্মড বাই দ্য সেন্ট্রাল প্রসেসেস অফ দ্য নার্ভ সেলস লোকেটেড ইন দ্য ভেস্টিবুলার গ্যাংলিয়ন। অর্থাৎ এই ভেস্টিবুলার নার্ভের সাথে আমরা গ্যাংলিয়ন পাবো, ভেস্টিবুলার কম্পোনেন্টের সাথে ভেস্টিবুলার গ্যাংলিয়ন। তাদের লোকেশনটা কোথায়? ইন দ্য ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাস। কেমন? আচ্ছা, তাহলে তুমি দেখো এই যে ছবিটা, এটা হলো ব্রেন স্টেম, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ভেস্টিবুলার গ্যাংলিয়ন। যেই ভেস্টিবুলার গ্যাংলিয়নের লোকেশন ইন্টারনাল অ্যাকাস্টিক মেটাসে, যার আছে পেরিফেরাল প্রসেস আর আছে সেন্ট্রাল প্রসেস। এটা কিন্তু বাইপোলার নিউক্লিয়াস, বাইপোলার নিউরন। কেমন? তাহলে এর পেরিফেরাল যে প্রসেস, সে কিন্তু ইনফরমেশন নিয়ে আসছে কোথা থেকে? ফ্রম দ্য ইউট্রিকাল এন্ড স্যাকিউল। বুঝতে পারছো? এবং সেমিসার্কুলার ক্যানেল থেকেও আনে। তাহলে ইউট্রিকাল স্যাকিউল আর হলো ক্রিস্টা, এই দুই জায়গা থেকে। ইউট্রিকাল স্যাকিউলে আছে কি? ম্যাকিউল, না ম্যাকুলা। Macule. হ্যাঁ, ম্যাকুলা এই সেন্সরি অর্গানটার নাম, যেখানে হেয়ার সেল আছে। আর এই যে দেখো, এই যে ক্রিস্টা অ্যাম্পুলারিস বলে, এই যে সেমিসার্কুলার ক্যানেলগুলোর শুরুতে যে ডাইলেটেশন, এটাকে বলে ক্রিস্টা অ্যাম্পুলারিস। অ্যাম্পুলা শব্দের অর্থ ডাইলেটেড। তুমি এই অ্যাম্পুলা অনেক জায়গায় পাবা, অ্যাম্পুলা অফ ভ্যাটার, অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স, অ্যাম্পুলা অফ দ্য সেমিসার্কুলার ক্যানেল, তারপরে হলো অ্যাম্পুলারি রিজিয়ন, যে পাইলোরিক অ্যান্ট্রাম, ওই অ্যান্ট্রাম অ্যাম্পুলা, এগুলো সিনোনিমাস। এরকম বিভিন্ন জায়গায় অ্যাম্পুলা মানেই হলো সেই জায়গা, অ্যাম্পুলা অফ দ্য ইউট্রাইন টিউব। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু সব চেনা তোমাদের। সুতরাং অ্যাম্পুলা একটা জেনারেল টার্ম, ইট মিনস ডাইলেটেশন। তাহলে সেমিসার্কুলার ক্যানেলের রুটে বা শুরুতে আমরা যে ডাইলেটেশনটা পাই এটাকে বলি আমরা অ্যাম্পুলা। এখানে থাকে ক্রিস্টা। এগুলো থেকে এই যে আমি বাইপোলার নিউরনে যেহেতু দুটো প্রসেস থাকে, একটা সেন্ট্রালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দিতে যায়, আর একটা থাকে পেরিফেরাল প্রসেস। সেই পেরিফেরাল প্রসেস দিয়ে মানে ইনফরমেশন এলো এই নিউরোনাল সেল বডি, তার সেন্ট্রাল প্রসেস দিয়ে ব্রেনের মধ্যে সেই সেন্সেশনটা বা সেই সেন্সরি ইম্পালসটা এন্টার করবে। তারপরে আসো না ফাইবারস অফ দ্য ককলিয়ার নার্ভ। তাহলে দুটো কম্পোনেন্ট তো, ভেস্টিবুলার কম্পোনেন্ট আর ককলিয়ার কম্পোনেন্ট। তাহলে ককলিয়ার নার্ভের ফাইবারগুলো কি দিয়ে তৈরি হয়? বাই দ্য সেন্ট্রাল প্রসেসেস অফ দ্য নার্ভ সেলস লোকেটেড ইন দ্য স্পাইরাল গ্যাংলিয়ন। তাহলে দেখো ককলিয়ার মধ্যে থাকে স্পাইরাল গ্যাংলিয়ন, মনে পড়ে? ককলিয়াতে তো 2.5 টার্ন, এর বনি শেলটাকে বলি আমরা ককলিয়া, আর ভিতরে যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ থাকে তাকে বলি আমরা ককলিয়ার ডাক্ট, তাই না? তাহলে আমরা যখন একটা অর্গান অফ কর্টিস সেকশন করি, সেখানে কিন্তু আমরা
মডিউলাস বলে একটা বনি প্লেট, তিন বনি প্লেটের কথা পড়েছিলাম। সেই মডিউলাসের মধ্যে অনেকগুলো নিউরোনাল সেল বডিজ আমরা দেখেছিলাম, যেগুলো হচ্ছে স্পাইরাল গ্যাংলিয়ন তৈরি করে। তাহলে দেখো, স্পাইরাল গ্যাংলিয়ন, ভেস্টিবুলার গ্যাংলিয়ন, দিস আর কনসার্নড উইথ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ। তাহলে ভেস্টিবুলার গ্যাংলিয়নের যে নিউরন, স্পাইরাল গ্যাংলিয়নের যে নিউরন, দিস আর বাইপোলার নিউরন। এদের যে সেন্ট্রাল প্রসেস, সেগুলো দিয়ে যথাক্রমে তৈরি হয় ভেস্টিবুলার কম্পোনেন্ট এন্ড কক্লিয়ার কম্পোনেন্ট। যদি তোমাকে প্রশ্ন করে যে হাউ দ্য কক্লিয়ার নার্ভ ইজ ফর্ম, তাহলে কিন্তু এই উত্তর দিতে হবে, দিস আর ফর্মড বাই দ্য সেন্ট্রাল প্রসেস অফ দ্য নার্ভ সেলস অর নিউরনাল সেল বডিজ প্রেজেন্ট ইন দ্য স্পাইরাল গ্যাংলিয়ন। যদি বলে হাউ দ্য ভেস্টিবুলার নার্ভ ফাইবার্স আর ফর্ম, তাহলে বলতে হবে দিস আর formed by the central processes of the nerve cells বা neuronal cell bodies located in the vestibular ganglia. পারা যাবে না? Yes, ma'am. যেমন অপটিক নার্ভ কি দিয়ে তৈরি? অপটিক নার্ভ is formed by the axons of the ganglion cells of the retina. যেমন এরকম বলতে পারতে হবে। Yes, ma'am. তোমাকে যদি বলে স্পাইনাল নার্ভের যে সেন্সরি ফাইবার গুলো, সেগুলো কি দিয়ে তৈরি? স্পাইনাল নার্ভের, স্পাইনাল নার্ভ মানে ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট তৈরি হয়ে গেছে, কেমন? তাহলে তুমি সেখানে স্পাইনাল নার্ভের মধ্যে যে সেন্সরি ফাইবার গুলো আছে, দিস আর দ্য পেরিফেরাল প্রসেসেস অফ দি সিনোনিকুলার নিউরন অফ দি ডর্সাল রুট গ্যাংলিয়ন। যদি বলে স্পাইনাল নার্ভের জন্য যে ডর্সাল রুট, সেটা কি দিয়ে তৈরি আছে? ডর্সাল রুট তো অ্যাটাচড উইথ দ্য স্পাইনাল কর্ড, তাহলে বলতে হবে দিস ডর্সাল রুট অফ দি spinal nerve, it is formed by the nerve fiber central processes of the cerebellar neuron of the dorsal root ganglion. এইভাবে বলতে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এটা আমি যেমন চট করে বলতে পারছি কেন, কারণ আমি তো আসি এই অ্যানাটমি পড়ানো নিয়ে, কত বছরের পর বছর ধরে পড়াচ্ছি। সুতরাং আমার জন্য এই জিনিসটা যত সহজ, তোমাদের জন্য তো অনেক কঠিন। সেই জন্য বারে বারে পড়লে পরে তখন তোমার এটা আয়ত্তে আসবে, ঠিক আছে? Ma'am. শুনলে সব মনে থাকবে না। আচ্ছা, এরপরে আসো, ওই ছবিটাই একটু বড় করে বলো। ম্যাম, তাহলে কি ম্যাম সব নার্ভের ডর্সাল রুটই কি ম্যাম সিনোনিকুলার নিউরনদের তৈরি? আমাদের বডিতে যত Spinal নার্ভ nerve. আছে সবারই স্পাইনাল নার্ভ, শুধু স্পাইনাল নার্ভের ক্ষেত্রে শুধু স্পাইনাল নার্ভের ক্ষেত্রে? ডেফিনিটলি। তুমি মনে করো স্পাইনাল কর্ডের সাথে ভেন্ট্রাল রুট যুক্ত আছে, ডর্সাল রুট যুক্ত আছে, ঠিক আছে? ইয়েস ম্যাম। ডর্সাল রুটের মধ্যে আবার একটা গোল্লা দেখায় দেয় না, ডর্সাল রুট গ্যাংলিয়ন। জি ম্যাম, গ্যাংলিয়া। ইয়েস ম্যাম। ওখানে মানে কি, ওখানে ওই নিউরনগুলোর সেল বডি আছে ওখানে। তো সেই নিউরনটা কি নিউরন? সিনোনিকুলার নিউরন নাকি? ইয়েস ম্যাম। তার একটা প্রসেস হলো পেরিফেরাল প্রসেস। পেরিফেরি থেকে, পেরিফেরি মানে কি, যে কোনো বডির যে সারফেস, যে আমাদের স্কিন দিয়ে যে ঢাকা শরীর, সেই স্কিনের যেখানেই তুমি এই ক্রেনিয়াল নার্ভের টেরিটরি বাদ দিয়ে, হেড নেক রিজিয়ন বাদ দিয়ে, ট্রাঙ্ক, আপার লিম, লোয়ার লিম, যে কোনো জায়গায় তুমি যদি টাচ করো, পেইন, টাচ, টেম্পারেচার, এই সেন্সেশনস গুলো এই পেরিফেরাল টিস্যু থেকে কে ক্যারি করবে? বাই দ্য পেরিফেরাল প্রসেসেস অফ দ্য ডর্সাল রুট গ্যাংলিয়ন। তারপরে সে ব্রেইনের, সরি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকবে। এই ক্ষেত্রে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকবে কোন পথ দিয়ে? as the central processes forming the dorsal root, they enter into the dorsal horn of the spinal cord. বুঝতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, কিন্তু এই কথাটা, এই যে তুমি যে বললা যে সব নার্ভের ক্ষেত্রে, না সব না, স্পাইনাল নার্ভের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি এটা একটা ক্রেনিয়াল নার্ভ হয়, যদি সেটা ট্রাইজেমিনাল নার্ভ হয়, তাহলে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন এখানে ইনভলভ, তার সেন্সরি ফাইবার গুলোর ক্ষেত্রে। যদি সেটা ফ্যাসিয়াল নার্ভের সেন্সরি ফাইবার হয়, জেনিকুলেট গ্যাংলিয়ন ইনভলভ। আমরা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ বলছি, সেই ক্ষেত্রে ভেস্টিবুলার গ্যাংলিয়ন ইনভলভ। কক্লিয়ার কম্পোনেন্টের জন্য স্পাইরাল গ্যাংলিয়ন ইনভলভ। বুঝতে পারছো? ক্রেনিয়াল নার্ভের বেলায় কিন্তু একটু, স্পাইনাল ক্ষেত্রে তো গ্যাংলিয়া গুলো ইনভলভ। হ্যাঁ, সেন্সরি কম্পোনেন্টের সাথে গ্যাংলিয়ন থাকে। মোটর কম্পোনেন্টের সাথে স্পাইনাল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভের মোটর পাথওয়েতে তুমি কোনো গ্যাংলিয়ন পাবে না, কিন্তু অটোনমিক পাথওয়েতে তুমি গ্যাংলিয়া পাবে। তার মানে আমাদের শরীরে যে গ্যাংলিয়া গুলো আছে, সেগুলো হচ্ছে সোমাটিক গ্যাংলিয়া, which are concerned with the sensory component of the somatic nervous system, আর আছে অটোনমিক গ্যাংলিয়া। বুঝতে পারছো? সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তাহলে পড়তে পড়তে ক্লিয়ার হবে। ক্রেনিয়াল নার্ভ যেহেতু এক একজন এক এক রকম, ভিন্নতা আছে। স্পাইনাল নার্ভের ক্ষেত্রে আমরা কি দেখি? সব স্পাইনাল নার্ভ মিক্স নার্ভ।
কিন্তু ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে কিছু পিওরলি পিওরলি সেন্সরি, কিছু পিওরলি মোটর, কিছু আছে মিক্সড। এই যে ভিন্নতা, এক একজনের এক এক রকমের মানে ডিস্ট্রিবিউশন, সেই জন্য আমরা কিন্তু ভিন্ন ভিন্ন রকমের নিউক্লিয়াই, ভিন্ন ভিন্ন রকমের গ্যাংলিয়া পাই ইন দেয়ার সেন্সরি পাথওয়ে। বোঝা গেল? কিছু তো বুঝলা নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, আসো তাহলে দেখো ভেস্টিবুলার নার্ভ কি কন্ডাক্ট করে? ইট কন্ডাক্টস দ্য নার্ভ ইম্পালস থেকে ফ্রম ইউট্রিকল এন্ড সাকিউল which provide information concerning the position of the head. এই যে আমি বসে আছি, আমার মাথাটা এখন ইরেক্ট পশ্চারে আছে, আমি যদি শুয়ে থাকি আমি তখন ভিন্ন পশ্চারে থাকবো, আমি কাত হয়ে থাকলে একটা ভিন্ন পশ্চার। এই যে পজিশন, আমার মাথার হেডের যে পজিশন, এটা সম্পর্কে ইনফরমেশন অলওয়েজ গোয়িং টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ব্রেইনের সবসময় সেই ইনফরমেশনটা যাচ্ছে থ্রু দ্য ভেস্টিবুলার নার্ভ। আরো কি সে ক্যারি করে দেখো, ইট অলসো ক্যারিজ দ্য নার্ভ ইম্পালস কনসার্নিং দ্য মুভমেন্ট অফ দ্য হেড। আমি যদি মাথাটা নাড়াই, আমি বললাম না 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 আমি এটা মানি না, আমি যদি তোমার বললাম হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে, এগুলি কি মুভমেন্ট অফ দ্য হেড, কেমন? বুঝছো? তাহলে এই মুভমেন্টের জন্য যে ইনফরমেশন, সেই সেন্সরি ইনফরমেশনও কিন্তু এই ভেস্টিবুলার নার্ভ ক্যারি করে নিয়ে যায়। তাহলে ভেস্টিবুলার নার্ভের এটা হলো নিউক্লিয়াই, হচ্ছে পেরিফেরাল প্রসেস, ইনফরমেশনগুলি নিয়ে আসলো ইউট্রিকল, স্যাকিউল এবং ক্রিস্টি থেকে। তারপরে তারা সেন্ট্রাল প্রসেসের মাধ্যমে পাঠিয়ে দিল কোথায়? ব্রেইনে। ব্রেইনের কোন জায়গায় যাবে? তারা ঢুকে যায় পন্সে, কারণ পন্সের মধ্যে কি নিউক্লিয়াস আছে? ভেস্টিবুলার গ্রুপ অফ নিউক্লিয়াস আছে। মনে পড়ে ভেস্টিবুলার পাথওয়েতে তোমরা যে ভেস্টিবুলার গ্রুপ অফ নিউক্লিয়াই পেয়েছো? ইয়েস ম্যাম। ফিজিওলজি কি পড়াইছে? হিয়ারিং পাথওয়ে নাকি না আমাদের? ম্যাম, হিয়ারিং তো এখন শেয়ারিং তোমার হয় এই ওরা ম্যাডাম ম্যাম পড়াছিল। না, ওরা বলে না যে অ্যানাটমি পড়াই দিবে ভালো করে, বলছে কিনা? জি ম্যাম। ঠিক জি ম্যাম। এবারে এই কাজটা। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে এটুকু তো বুঝছো যা বললাম। তাহলে ভেস্টিবুলার নার্ভ কি ধরনের ইম্পালস ক্যারি করবে? অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য হেড, অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ দ্য হেড। এই ইনফরমেশন গুলো ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে, আলটিমেটলি যাবে সেরিব্রাল কর্টেক্সে। যাওয়ার সময় সে কিছু ইনফরমেশন সেরিবেলামকেও দিয়ে যাবে, আমরা দেখব সেটা। আচ্ছা, কক্লিয়ার নার্ভ কি করে? সে হিয়ারিং ইম্পালস ক্যারি করে। কক্লিয়ার নার্ভ কন্ডাক্টস দ্য নার্ভ ইম্পালসেস কনসার্নড উইথ সাউন্ড ফ্রম দ্য অর্গান অফ কর্টি ইন দ্য কক্লিয়া। এই যে দেখো অর্গান অফ কর্টি আছে এখানে কক্লিয়ার মধ্যে, সেখান থেকে ফাইবার গুলো হিয়ারিং ইম্পালস ক্যারি করে নিয়ে এই পন্সের মধ্যেই ঢুকবে। এই স্পাইরাল গ্যাংলিয়াতে আছে নিউক্লিয়াই বা সেল বডি অফ দ্য নিউরনস, তাদের সেন্ট্রাল প্রসেস এই যে বেরিয়ে আসলো অ্যাজ দ্য কক্লিয়ার নার্ভ। আচ্ছা, তাহলে তারা যে কোথায় ঢুকবে? এরা বোথ ভেস্টিবুলার এন্ড কক্লিয়ার নার্ভ তারপরে এন্টার করবে কোথায়? থ্রু দ্য anterior aspect of the brain stem, মানে স্পেসিফিক্যালি বললে at the pontomedullary junction, তাই না? মিডিয়াল থেকে ল্যাটারালি তিন রকমের নার্ভ পাই, তিনটা নার্ভ পাই। কি কি? অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার। আর ট্রাইজেমিনাল নার্ভ থাকে ভেন্ট্রাল aspect of the pons at the junction with its middle cerebellar peduncle, এখানে থাকে। এই জায়গাটায় থাকে হলো ট্রাইজেমিনাল নার্ভের অ্যাটাচমেন্ট, আর পন্টোমেডুলারি জাংশনে থাকে তিনটা নার্ভের অ্যাটাচমেন্ট। মিড লাইন থেকে আমি যদি মিডিও ল্যাটারালি যাই তাহলে গ্র্যাজুয়ালি পাবো অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার। তাহলে both vestibular and cochlear nerve enters into the brain stem at the group between the, that means at the pontomedullary junction. আচ্ছা, তারপরে আচ্ছা এই ছবিটায় আমরা একটু দেখালাম এটা। এই যে দেখো অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, এই যে মোটর রুট, সেন্সরি রুট অফ দ্য ফেশিয়াল নার্ভ আর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, পন্টোমেডুলারি জাংশন। তারপর সে ঢুকে গেল পন্সের মধ্যে। পন্সে ঢোকার পরে কি করবে? এখানে ভেস্টিবুলার গ্রুপ অফ নিউক্লিয়াই আছে, কক্লিয়ার গ্রুপ অফ নিউক্লিয়াই আছে। এরা হলো সেকেন্ড অর্ডার নিউরন। এই পাথওয়েতে কক্লিয়ার পাথওয়ে মানে হিয়ারিং পাথওয়ে, ভেস্টিবুলার পাথওয়েতে এরা হলো সেকেন্ড অর্ডার নিউরন। তাহলে there are presence of vestibular group of nuclei, cochlear group of nuclei within the pons. কেমন? আচ্ছা, তাহলে after entering into the pons what happens? The vestibular nerve fibers synapse with the vestibular nuclear complex. এই যে vestibular nuclear complex, এখানে চার ধরনের নিউক্লিয়াই থাকে। lateral vestibular nuclei, medial vestibular nuclei, superior and inferior vestibular nuclei। এখানে লক্ষ্য করো এই যে পন্টোমেডুলারি
জাংশন দিয়ে পন্সের মধ্যে ঢোকার পর ভেস্টিবুলার নার্ভ ফাইবারের ইয়েটা কি, মানে ফেট কি, দিস আর দ্য গ্যাংলিয়ন, ভেস্টিবুলার গ্যাংলিয়ন। এটা হচ্ছে পেরিফেরাল প্রসেস, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেস। তাহলে সেন্ট্রাল প্রসেস গুলোই কনস্টিটিউট করলো ভেস্টিবুলার নার্ভ। এই কথাটা বলে আসছি না একটু আগে, কিভাবে তৈরি হলো ভেস্টিবুলার নার্ভ। তাহলে এই যে দেখো, এই যে ডট ডট দেওয়া আছে, এগুলো হচ্ছে ভেস্টিবুলার গ্যাংলিয়ন। তাদের সেন্ট্রাল প্রসেস দিয়ে তৈরি হলো ভেস্টিবুলার নার্ভ। তারা পন্সের মধ্যে ঢোকার পরে সেখানে যে ভেস্টিবুলার গ্রুপ অফ নিউক্লিয়াই আছে তাদের সাথে সিনাপস করছে। দেখো সিনাপস, এটা তো সেকেন্ড অর্ডার নিউরন। অলওয়েজ জেনারেলি আমরা দেখি, অলওয়েজ বলবো না, ইউজুয়ালি সেকেন্ড অর্ডার নিউরনের থেকে যে অ্যাকশনস গুলো বের হয় দে ক্রস দ্য মিড লাইন, আমরা তাই দেখি। তাহলে এখানে দেখো বিভিন্ন রকমের ফেট আছে। সাম অফ দ্য ফাইবারস ফর্মিং দ্য মিডিয়াল লংজিটুডিনাল ফেসিকুলাস, কিছু ফাইবার দেখো ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল দিয়ে দে আর গোয়িং টু দ্য সেরিবেলাম। তোমরা জানো যে ব্রেন স্টেম ইজ কানেক্টেড টু দ্য সেরিবেলাম বাই superior, middle and inferior cerebellar পেডাঙ্কল respectively with midbrain, pons and medulla oblongata। আচ্ছা, তো এরকম করে। আবার দেখো সাম অফ দ্য ফাইবারস থ্যালামাস হয়ে সেরিব্রাল কর্টেক্সে চলে গেল। তাহলে আলটিমেট তার কোথায় পৌঁছাতে হবে? সেরিব্রাল কর্টেক্সের সেন্সরি এরিয়াতে। কারণ ভেস্টিবুলার নার্ভ কি ইনফরমেশন নিয়ে যাচ্ছে? It is carrying the information about the status of the position of the head and movements of the head। সে নিয়ে কাকে ইনফর্ম করবে? হেড অফিস তো আমার সেরিব্রাল কর্টেক্স, ওখানে আমাকে পৌঁছাতে হবে, ওখানে ইনফরমেশন পৌঁছাতে হবে। কেন? কারণ সেটার সাথে রিলেট করে আবার মোটর অ্যাক্টিভিটিসটা ডিটারমাইন্ড হবে। সেই জন্য মানে আমি ধরো মাথাটা এরকম চিৎ করে শুয়ে আছি, হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমি আবার কাইট হবো। তাহলে কাঁধ উঠে গেলে কিন্তু আমার ঘাড়ের মাসেল কিন্তু ল্যাটারালি মুভ করতে হবে। দেখো সেটার জন্য আমার দরকার হলো মোটর ইম্পালস। সে মোটর ইম্পালস আসবে কোথা থেকে? সেরিব্রাল কর্টেক্সের মোটর এরিয়া থেকে। তাহলে আমি যে চিত অবস্থা থেকে এখন যে আমি কাঁধ করবো, এই যে আমি পজিশনটা চেঞ্জ করব, অলওয়েজ ব্রেইন ইজ গেটিং ইনফরমেশনস অ্যাবাউট দ্য পজিশনস অফ দ্য ডিফারেন্ট অর্গানস অফ আওয়ার বডি। তাহলে ভেস্টিবুলার নার্ভ এই হেডের পজিশন, হেডের মুভমেন্ট এই সম্পর্কিত continuously they are sending the information to the cerebral cortex as well as to the inferior cerebral peduncle to the cerebellum। কেমন? after entering into the pons, cochlear nerve কি ঘটে? cochlear nerve এর জন্য এখানে cochlear nuclei আছে, anterior and posterior group of cochlear nuclei। সেখানে যে তারা সিনাপস করে, সিনাপস করে কি করবে? এটা সেকেন্ড অর্ডার নিউরন। তারপরে এই সেকেন্ড অর্ডার নিউরন যে এক্সেন্স গুলো, সেই এক্সেন্স গুলো যে দেখো মিড লাইন ক্রস করে ট্র্যাপিজয়েড বডিতে যে নিউক্লিয়াস আছে তার সাথে যে সিনাপস করে, আবার সেম সাইডেও করে অপোজিট সাইডেও করে। সেখান থেকে সেকেন্ড অর্ডার নিউরনের যে এক্সেন্স গুলো, সরি থার্ড অর্ডার নিউরনের যে এক্সেন্স, এটা হলো তাহলে থার্ড অর্ডার নিউরন হবে। কেমন? এর যে এক্সেন্স গুলো বের হলো তারাই ল্যাটারাল ল্যামিনিসকাস তৈরি করে। এই ল্যাটারাল ল্যামিনিসকাস তুমি কোথায় পাও বলো তো? আমার ছেড়ে দিতে হবে তোমাদেরকে, কারণ তোমাদের আইটেম আছে না এখন। হ্যাঁ, আমাকে এই ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভটা শেষ করে আমি ছেড়ে দিচ্ছি, কেমন? মল্লিকা কানেক্টেড আছো? হ্যাঁ বলো বলো কে? হ্যাঁ, আমি ভেস্টিবুলার কক্লিয়ার নার্ভটা শেষ করে তোমাকে ছেড়ে দিচ্ছি, কেমন? কারণ ওরা তো তৈরি হয়ে আছে, পেন্ডিং আইটেম দিবে। হ্যাঁ, কে কথা বলছিল বলো? অনেকের তো ম্যাম এই যে ম্যাম পেন্ডিং আইটেম আছে ম্যাম, যেমন ম্যাম ওই যে ফার্স্ট সেকেন্ড ম্যাম এই যে কাদের বাবারে, আজকে তোমাদের নির্ধারিত কোন আইটেম? ম্যাম আজকে তো ম্যাম পেন্ডিং আইটেম না, আজকে ম্যাম বেসাল গ্যাংলিয়া। ও আজকে কি রেগুলার আইটেম? ইয়েস Yes, ম্যাম। ma'am. ওইটা ম্যাম আমরা এই ব্যাচ দিছিলাম আর অন্য ব্যাচ হয়েছিল। ছেড়ে দিচ্ছি, এটা শেষ হয়ে গেছে, এটা ছেড়ে দিচ্ছি, তারা দিবা। আর পেন্ডিং আইটেমের জন্য একটা ডেট দিছি না তোমাদেরকে? জি ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, সুমিত স্যারের কাছে দিবা সোমবার দিন, জি আর ম্যাম। সারা ম্যামের কাছে দিবা বৃহস্পতিবার দিন। যার যেখানে পেন্ডিং আছে 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে যেই রেগুলার আইটেম হয় নাই সেটা বাদে একদম স্পষ্ট করে মল্লিকা লিখে দিছে তো তোমাদেরকে। ম্যাম 29 তারিখে সব 6 থেকে 10 ম্যাম একবার আইটেম দিতে হবে ওই চারটা। বাবা বৃহস্পতিবারে স্যারের কাছে তোমরা সেই সব পেন্ডিং আইটেম দিবা, সেটা হলো 6 থেকে 10 এর মধ্যে যে পেন্ডিং আইটেম। কিন্তু সবার তো আর পেন্ডিং নাই,
কেউ হয়তো 6 নম্বর আইটেমে পেন্ডিং আছে, কেউ হয়তো 7 নম্বর আইটেমে পেন্ডিং আছে, কেউ হয়তো কোনো পেন্ডিংই নাই। বুঝো নাই? জি ম্যাম, এখন বুঝতে পারছি। এখন ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি ক্লিয়ার না হয় আবারও কথা বলা যাবে, কোনো অসুবিধা নাই। এখন আসো, পন্সের মধ্যে কক্লিয়ার নার্ভ ঢোকার পরে তারা কার সাথে সিনাপস করবে? কক্লিয়ার গ্রুপ অফ নিউক্লিয়ার সাথে। এই যে কক্লিয়ার গ্রুপ অফ নিউক্লিয়ার, এটা পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র। আচ্ছা, এখানে সিনাপস করার পরে এক্সনস গুলো বের হলো, দেখো বের হয়ে তারা ট্রাপিজয়েড বডি, পন্সের ইন্টেরিয়র সেকশন করতে যে ট্রাপিজয়েড বডি পাইছো না? মনে আছে? সেখানে যে নিউক্লিয়াস আছে সে তার সাথে যে সিনাপস করবে সেম সাইডে এবং অপোজিট সাইডে। আর এই ল্যাটারাল ল্যামিনিস্টাস তুমি কোথায় পাও? মিডব্রেনের সেকশন করতে যে কিন্তু পাইছো, যেমন পন্সের সেকশনে পাও। তাহলে ল্যাটারাল ল্যামিনিস্টাস কনসার্নড উইথ দ্য হিয়ারিং পাথওয়ে, ইট ইজ কনসার্নড উইথ দ্য হিয়ারিং। তাহলে ল্যাটারাল ল্যামিনিস্টাস যে কোথায় রিলে করবে এই ফাইবার গুলো? কিছু ফাইবার যে ইনফিরিয়র কলিকুলাসে দেখো রিলে করলো, আর কিছু ফাইবার চলে গেল থ্যালামাসে, থ্যালামাস হয়ে চলে গেল সেরিব্রাল কর্টেক্সে। এই যে সেরিব্রাল কর্টেক্সে যখন যাবে থ্যালামাস থেকে, তখন তারা কিসের মাধ্যমে যাবে? থ্যালামিক রেডিয়েশনের মাধ্যমে। এরাই কনস্টিটিউট করে ইন্টারনাল ক্যাপসুল। তারপরে ইন্টারনাল ক্যাপসুল থেকে বেরিয়ে যে তারপরে যে ফাইবার গুলো এরকম রেডিয়েটিং ম্যানারে থাকে তাদেরকে আমরা করোনা রেডিয়েটা বলি। সেই হিসাবে তারা যে টার্মিনেট করবে কোথায়? ইন দ্য সেরিব্রাল কর্টেক্স। কোন জায়গায়? স্পেসিফিক্যালি অডিটরি এরিয়াতে। সেই সেরিব্রাল কর্টেক্সের অডিটরি এরিয়া আছে কোথায়? ইন দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, জাস্ট বিলো দ্য পোস্টেরিয়র রামাস অফ দ্য ল্যাটারাল সালকাস। ঠিক আছে? তাহলে এই হলো হিয়ারিং পাথওয়ে। আবার ওই ছবি দুটো পাশাপাশি, এটা ভেস্টিবুলার আর এটা হলো কক্লিয়ার পাথওয়ে। আচ্ছা, এখানে আমি ফোর্থ ভেন্ট্রিকুলার অবস্থানটা দেখানোর জন্য এটা রাখলাম। আর এটা ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকুলার, এই যে ফেশিয়াল ফলিকুলাস আছে নিচের দিকে, হাইপোগ্লোসাল ট্রায়াঙ্গেল, হেডাল ট্রায়াঙ্গেল ইত্যাদি। যাই হোক, আচ্ছা, তাহলে দিস ভেস্টিবুলার এন্ড কক্লিয়ার যে নিউক্লিয়াই আমরা বললাম পন্সের মধ্যে, এটা হলো সেকেন্ড অর্ডার নিউরন। তাহলে ভেস্টিবুলার নিউক্লিয়াই থেকে আলটিমেটলি ফাইবারগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে? ইন দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস, জাস্ট অ্যাবাভ দ্য ল্যাটারাল সালকাস। অর্থাৎ ভেস্টিবুলার নিউক্লিয়াই যে পজিশন সেন্স এন্ড দ্য মুভমেন্ট অফ দ্য হেড, এই যে জিনিসগুলো ক্যারি করলো, তারা আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্সের কোথায় যাবে? থ্যালামাস হয়ে যাবে। তারা হলো ভেস্টিবুলার, এই ইনফরমেশন গুলো যাবে পোস্ট সেন্ট্রাল জাইরাসের যে অংশটা জাস্ট অ্যাবাভ দ্য ল্যাটারাল সালকাস। তাহলে এখানে গেল। আর ইফারেন্ট ফাইবারস অলসো পাস টু দ্য সেরিবেলাম থ্রু দ্য ইনফিরিয়র সেরিবেলার পেডান্টাল। ইফারেন্ট ফাইবারস অলসো ডিসেন্ডস আনক্রসড অবস্থায়, তারা স্পাইনাল কর্ডেও যাবে অ্যাজ ভেস্টিবুলার স্পাইনাল ট্র্যাক্ট। Efferent fibers also pass to the third, fourth, sixth cranial nerve to the medial longitudinal, এই যে ভেসিকুলার দিয়ে যাবে। এগুলো হচ্ছে কানেকশন, যে এই যে ভেস্টিবুলার গ্রুপ অফ নিউক্লিয়াই তাদের কি অ্যাফারেন্ট কানেকশন আছে, কি ইফারেন্ট কানেকশন আছে, সেই অর্থে ইম্পর্টেন্সটা কি? ফর কোঅর্ডিনেশন অফ দ্য মেইনটেনেন্স অফ দি ব্যালেন্স, এইটা। আচ্ছা, এরপরে আসো কক্লিয়ার নিউক্লিয়াই। একইভাবে কক্লিয়ার নিউক্লিয়াই ইনফরমেশন নিয়ে কোথায় যে শেষ হবে? আলটিমেটলি এরা ল্যাটারাল ল্যামিনিস্টাস তৈরি করে। এই ল্যাটারাল ল্যামিনিস্টাসটা কি করে? শেষ হয় কিভাবে? ইনফিরিয়র কলিকুলাস অফ দি মিডব্রেইন, সেখানে কিছু ফাইবার এন্ড করে, আর কিছু ফাইবার এন্ড করে কোথায়? ইন দা অডিটরি এরিয়া অফ দি সেরিব্রাল হেমিস্ফিয়ার। কেমন? সরাসরি যায়। আবার ইনফিরিয়র কলিকুলাস হয়ে যেগুলি যায় তারাও কিন্তু আলটিমেটলি অডিটরি এরিয়া, দ্যাট মিনস ইন দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস। তার মানে কক্লিয়ার নার্ভের মধ্য দিয়ে যে হিয়ারিং ইম্পালস, নার্ভ ইম্পালস সেরিব্রাল কর্টেক্সের অডিটরি এরিয়া, এরিয়া নম্বর 41 এন্ড 42, এই এরিয়াতে এসে পৌঁছানোর পরেই কিন্তু আমরা শুনতে পাই, আমাদের হিয়ারিং পারসেপশনটা হয়। তাহলে এই জন্য তুমি আরেকটা জিনিস মনে করাই দিই, এখানে সুপিরিয়র কলিকুলাস লেভেলে যখন সেকশন আঁকো তখন কিন্তু তোমরা ল্যাটারাল ল্যামিনিস্টাস দেখাও না। কেন দেখাও না? তার কারণ হলো এটা, সেটা হলো যে ল্যাটারাল ল্যামিনিস্টাস যেহেতু কনসার্ন উইথ দ্য হিয়ারিং পাথওয়ে, দিস ফাইবারস এন্ড মানে মেক সিনাপস উইথ দ্য নিউক্লিয়াস অফ দি ইনফিরিয়র কলিকুলাস। Again, from this inferior colliculus, fibers are going to thalamus to make synapse another group of nuclei. And some of the fibers of the lateral lemniscus going directly to the thalamus. After making synapse with the different groups of nuclei of the thalamus, the axons passing through the internal capsule, through the corona radiata, they are going to terminate into the
অডিটরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। তাহলে যেহেতু ল্যাটারাল ল্যামিনিস্টাস হিয়ারিং পাথওয়ের সাথে সম্পৃক্ত, inferior colliculus is concerned with the hearing pathway, they are making synapse with the nuclei of the inferior colliculus, সেই জন্য superior colliculus এ আর তাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই জন্য at the level of the superior colliculus মিড ব্রেনের সেকশনে তোমরা কিন্তু ল্যাটারাল ল্যামিনিস্টাস দেখাও না। কেন দেখাও না সেটার কারণ এই যে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আজকে আবার মিড ব্রেনের এই সেকশন দুইটা দেখে নিবা, তাহলে মনে থাকবে। কেন এই প্রশ্নটা কি জেগেছিল তোমাদের মনে আঁকার সময়? জি ম্যাম। মনে হয় খেয়াল করো নাই। তাহলে এখন আবার একটু পড়ে নিও, তাহলে তোমাদের মনে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য vestibulocochlear nerve। তাহলে এখনো রয়ে গেল আমার 9, 10, 11, 12। আরেকদিন আমি ক্লাস নিব। এত তাড়াতাড়ি করে সম্ভব হয় না। আচ্ছা ঠিক আছে, তোমরা আইটেম দাও, হ্যাঁ একটু পড়ে ফেলো এগুলো, কেমন? জি ওকে ম্যাম। ম্যাম। আচ্ছা আচ্ছা, ভালো থাকো তোমরা। এখন মল্লিকা ম্যাডাম এবং অনি ম্যাডামের কাছে আইটেম দাও। ওকে ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে